আইয়ামে জাহিলিয়াত তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বের যুগের ইতিহাসের প্রতি নজর দিলে দেখা যায় সে যুগে নারীরা এতটাই অবহেলিত ছিল যে তাদেরকে অশুভ ও অপয়া মনে করে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু তার জীবনীতে বলা হয়েছে তিনি একাই তার নিজের ৭০ জন মেয়েকে জীবন্ত পুঁতে ফেলেছিল। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি মুসলমান হয়েছো, আল্লাহ পাক তোমার সকল গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু আমি এমন একটি গুনাহ করেছি আমার মনে হচ্ছে না সে গুনাহটি আল্লাহ তাআলা মাফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন মারাত্মক পাপ করেছো যে আল্লাহ মাফ করবেন না? এবার দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে সেই গুনার বিবরণ দিতে লাগলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সফরে যাই তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি যাওয়ার সময় তাকে বলে গিয়েছিলাম যদি আমার মেয়ে সন্তান হয় তাহলে তাকে জিন্দা কবর দিয়ে দিবে, কিন্তু আমার স্ত্রী সন্তান প্রসবের পর দেখলো যে ফুটফুটে একটি মেয়ে সন্তান সে প্রসব করেছে এবং সন্তানের মায়ায় সে তাকে জীবন্ত পুঁতে ফেলার পরিবর্তে তাকে আদর যত্নে বড় করতে লাগলো। আমি সফর থেকে প্রায় ৪ বৎসর পর বাড়ি এসে দেখি একটি সুন্দর ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কে এই মেয়ে? স্ত্রী ভয়ে ভয়ে জবাব দিল, এই মেয়ে তোমার এই মেয়ে। আমি আমার স্ত্রীকে ধমক দিয়ে বলতে লাগলাম, কেন এই মেয়েকে ছোটকালে জিন্দা কবর দেওনি? সে বলে, স্বামী, আপনি একটু আপনার কলিজার টুকরা মেয়ের দিকে একটু নজর করে দেখেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছেন। আপনাকে যেমন সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন আপনার মেয়েকেও ঠিক সেরকম সুন্দর করে বানিয়েছেন। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু এতটাই সুন্দর ছিলেন যে দিনের বেলায়ও তাকে চেহারায় নেকাব পরে ঘুরতে হতো, কেননা অন্য অন্য নারী যে কেউ দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুকে দেখলে তার প্রেমে পড়ে যেতেন। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী যখন এই কথা বলতেছিল এবং তিনি আরো বললেন, সে যেহেতু পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এজন্য তার নামও রেখেছি জামিলা। এত সুন্দর মেয়েকে আমি কেমন করে জিন্দা কবর দিব? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাত্রে যখন বিছানায় ঘুমাতে গেলাম বিছানায় মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে জড়িয়ে ধরে। এভাবে আমার ছোট্ট মেয়ে জামিলার উপর আমার মায়া তৈরি হলো। আমি চিন্তা করতে লাগলাম এত সুন্দর মেয়ে কি করে আমি তাকে জিন্দা কবর দিব, কিন্তু পরক্ষণেই মনে জাগলো সমাজে আমি বন্ধু বান্ধবদেরকে কি জবাব দিব? তারা তো আমাকে উপহাস করবে, আহা কি ঘৃণার কথা, মেয়ের বাপ হয়েছি। তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম আগামীকাল সকালে আমি পাহাড়ের কিনারে গর্ত করে মেয়েকে জিন্দা কবর দিব। সকালে উঠে আমি আমার স্ত্রীকে বললাম, জামিলাকে গোসল করিয়ে কিছু খাওয়া দাওয়া করিয়ে দাও, আমি তাকে তার মামার বাড়িতে নিয়ে যাব। আমার স্ত্রী মেয়েকে গোসল করিয়ে নতুন জামা পরিয়ে এবং জীবনের শেষবারের মতো 2 লোকমা খাবার তার মুখে তুলে দিল। আমি মেয়েকে নিয়ে রওনা হলাম। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে সামনে যাচ্ছিলাম, আমার আদরের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর মেয়েটি আমার পিছনে পিছনে যাচ্ছিল আর বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল। আমি বহুদূরে পাহাড়ের পাশে গিয়ে গর্ত করতে লাগলাম। গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরো আমার দাড়ির উপরে এসে লেগে যায়। তখন আমার সেই ছোট্ট মেয়ে জামিলা আমার পাশে দাঁড়িয়ে নিজের হাতে দাড়িগুলো সাফ করে আর বারবার বলে, বাবা এটা কিসের গর্ত? এই গর্ত কার জন্য করছো? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জামিলাকে বললাম তুমি দূরে গিয়ে খেলা করো, পরে তোমাকে এই গর্তের গুরু রহস্যের ব্যাপারে জানাবো। আমি মনে মনে বললাম কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পারবা এটা কিসের গর্ত। গর্ত যখন হয়ে গেল আমি ডাকলাম, জামিলা দেখে যাও গর্তের ভিতরে কি যেন দেখা যাচ্ছে। সেই ছোট্ট ফুটফুটে মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে ডেকে দূর থেকে দৌড়ে এসে গর্তের পাশে দাঁড়ালো। আব্বু কই? কিছুই তো দেখা যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এতটাই নিষ্ঠুর ছিলাম সে সময়, আমি কতটা নির্দয় ছিলাম যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার যে একটুও মায়া লাগলো না। আমি পিছন দিক দিয়ে জামিলাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। গর্তের চারিদিকে পাথর ও মাটি যখন চাপা দিতে থাকি জামিলা আমার দিকে নজর করে বলতে থাকে যে বাবা, আমি আমার মায়ের কাছে সব সময় বলতাম, মা আমার আব্বা কবে আসবে? আমি সব সময় তোমাকে এক নজর দেখার জন্য এবং একবার বাবা বলে ডাকার জন্য অস্থির থাকতাম। বাবা, সেই তুমি আজকে আমাকে এভাবে মেরে ফেলবে? মা শুনলে তো সহ্য করতে পারবে না, আমাকে ছেড়ে দিন। কোনোদিন আমি আর আপনাকে বাবা বলে ডাকবো না, কোনোদিন আমার চেহারাখানা আপনাকে দেখাবো না এবং আপনার বাড়িতেও কখনো আসবো না। জামিলা গর্ত থেকে হাত দুটো উঁচু করে কত চিৎকার মেরে কাঁদলো আর বলল, বাবা তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়াতে নেই। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কোনো কথা না শুনেই মাটি চাপা দিয়ে মেয়েকে জীবনের তরে দুনিয়া থেকে বিদায় করে সেখান থেকে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও এই গুনাহ
আমার মাফ করবেন না। আজও আমি প্রতি রাত্রে জামিলার সেই ডাক, বাবা আমাকে বাঁচাও বলে চিৎকারের আওয়াজ শুনতে পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে দাহিয়াতুল কালবি, শোনো, তুমি যেই দিন ওই অন্যায় বা পাপ করেছিলে তখন ছিলে তুমি কাফের, তুমি না বুঝে এই পাপ করেছিলে। আজ যখন তুমি মুসলমান হয়েছো, কালিমা পড়েছো, আমার সাহাবী হয়েছো, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অন্যায় পাপ কাজ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, যেহেতু তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সুসংবাদ পেয়ে নিজেকে একটু প্রশান্ত করার চেষ্টা করলেন এবং সারাটি জীবন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার রহমত অনেক প্রশস্ত, তাই আমরা হাজারবার গুনাহ করেও আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তবে আমাদের মাফ চাওয়াটা যেন হয় মনের একান্ত গভীর স্তর থেকে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের সকল কৃতকর্ম এর জন্য তওবা করে আল্লাহর পথে চলার জন্য সুদৃঢ় নিয়ত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকে এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।